নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইঞ্জিনিয়ার এডুকেশন ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের ম্যাথামেটিক্সের এক্সাম ছিল এবং আশা করছি তোমাদের সবার এক্সাম ভালো হয়েছে। কারণ ম্যাথামেটিক্সের যে কোশ্চেনটা এসেছে সেটা খুবই সোজা কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ভালো হয়েছে। তোমরা যদি গতদিন আমার রিভিশন ক্লাস দেখেছো, গতকাল মানে কালকেই, সেখান থেকে আমি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন আর স্ট্যাটিস্টিক্স পড়িয়েছিলাম। তো পার্সিয়াল ডিফারেন্সিয়েশনের যে দুটো অঙ্ক করিয়েছি সে দুটো অঙ্ক হুবহু এসছে, স্ট্যাটিস্টিক্স থেকে যা করেছি সেই অঙ্কটা হুবহু এসছে। তোমরা যারা প্রবাবিলিটি আমার ফুল প্লেলিস্ট ফলো করেছিলে, নোটসটাও দিয়েছিলাম, সেই প্রবাবিলিটি থেকে পুরোপুরি সেম টু সেম এসছে, মানে ডাটাগুলো জাস্ট চেঞ্জ। পার্সিয়াল ডিফারেন্স এবং স্ট্যাটিস্টিক উইথ ডাটা কমন এসছে, যা করিয়েছি সেই ডাটা দিয়ে পরীক্ষায় কমন। এবং তার আগের দিন রিভিশন ক্লাসে তোমরা যদি ম্যাট্রিক্স জয়েন্টটা ফলো করেছিলে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের চিওস মেথড করেছিলাম, সেই চিওস মেথড দিয়েছে, যেমন ভাবে করেছিলাম সেই রকম ফরম্যাটে এসছে। লিডিং এলিমেন্টটা জিরো দিয়ে করেছিলাম, লিডিং এলিমেন্ট জিরো দিয়ে এসছে। চেঞ্জ করতে হবে বলেছিলাম, টেমাস রুল করেছিলাম, টেমাস রুল এসছে। আর প্রুফগুলো করিয়েছিলাম, গুণ দিয়ে যে প্রমাণ সেগুলো এসছে। তো তোমরা যদি আগের দিন ক্লাসটা ফলো করেছো, আগের দিন তার আগের দিন ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের দুটো ক্লাস হয়েছিল, একটাতে পুরো থিওরি পড়েছিলাম, একটা অঙ্কগুলো রিভিশন করেছিলাম, তাহলে তোমরা দুটো পরপর কোশ্চেন 2 আর 3 নম্বর মানে 8 আর 16 নম্বর করতে পারতে। তারপর যদি গতকালের ক্লাস ফলো করেছো তাহলে স্ট্যাটিস্টিক্স আর পার্সিয়াল ডিফারেন্সিয়েশন তিনটে কোশ্চেন এসছে, তিন 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 চারা 12 28 করতে পারতে। আর প্রবাবিলিটি যারা ফুল প্লে লিস্ট করেছো তারা আরো 12 নম্বর করতে পারতে, মানে 40 নম্বর বড় কোশ্চেন একদম কমন। প্রথম দিকে দুটো কোশ্চেন আর লাস্টের দিকে পরপর তিনটে কোশ্চেন। তোমরা যদি ফলো করেছো পুরোপুরি তাহলে 40-এ 40। তাহলে বারবার বলবো যে রিভিশন ক্লাসগুলো করো, তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে। নেক্সট এক্সাম আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফুল প্লে লিস্ট ইউটিউবে দেওয়া আছে, গত বছরই পড়েছিলাম। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফুল প্লেলিস্ট লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। সেখান থেকে তোমরা কিন্তু পুরোপুরি পরীক্ষায় কম পেয়ে যাবে, 60-এ 60, ওর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না। আর এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাথামেটিক্স 2, যেটা এক্সাম হয়ে গেছে, সেটার এমসিইউ কোশ্চেনের সলিউশন। তো চলো দেরি না করে স্টার্ট করছি ম্যাথামেটিক্সের কোশ্চেন সলিউশন। এর আগে দুটো পরীক্ষা হচ্ছে যার কোনো সলিউশন আমি প্রোভাইড করিনি, তো তার অ্যান্সার কি যদি তোমরা মেলাতে চাও ডেসক্রিপশন বক্সে আমি অ্যান্সার কিগুলো দিয়ে দিয়েছি। আমার একটু অফিসের ব্যস্ততা ছিল, অনেক কাজ ছিল, সেই জন্য দেওয়া হয়ে ওঠেনি। তো সেটা আমি অ্যান্সার কি বানিয়ে ফেলেছি এবং সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ না মিলিয়ে থাকো এখন অবধি, তাহলে সেখান থেকে চেক করে নিতে পারো। ঠিক আছে, তো চলো দেরি না করে স্টার্ট করলাম। আর যে ক্লাসটা, যেটা হচ্ছে ম্যাথামেটিক্স 2 এর যে কোশ্চেনগুলো এসছে তার ডিটেল সলিউশন। তো এটা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স 2 এর পেপারটা। তো আমি তোমাদেরকে বারবার, তোমরা যারা ম্যাট্রিক্স জয়েন্ট আমার ক্লাস দেখেছো, প্রথম 4টে এমসিকিউ তোমাদের কাছে কিছুই লাগবে না। প্রথম যে দেখো কোনগুলো পরীক্ষা একদম হুবহু কয় পেস্ট হয়েছে দেখো। গতকাল তোমাদেরকে আমি করেছিলাম, এই দেখো এই কোশ্চেনটা, if u is equal to cos inverse x plus y root over x plus y so that x del u del x plus y del u del y plus half cot u is equal to 0। আগের দিনের ক্লাস নোটসটাও তোমাদের কাছে, গ্রুপটা ফলো করে দেখে পেয়ে যাবে। দেখো এই সেম কোশ্চেন, দেখো সেম কোশ্চেন, সেম কোশ্চেন। এই দেখো আগের দিনের পড়ানো, দিনের পড়ানো সেম কোশ্চেন। তারপরে দেখো এই পরের কোশ্চেনটাই, সাতের বিটা, if u is equal to log x cube plus y cube z cube minus 3x z prove that del u del x plus del u y del u on হচ্ছে 3 by x plus y plus z। এই দেখো তার আগের কোশ্চেনটাই, মানে তার আগের টপিকটাতেই কোশ্চেনটা করছে। if u is equal to log x cube y cube z cube minus 3x so that del u del x plus del u del y plus del u del x on 3x5, সেম টু সেম কোশ্চেন। তারপর দেখো এই কোশ্চেনটা, এখানে চলে যাও। এই যে তুমি 10-এর এ তোমাদেরকে পুরোপুরি আমি চ্যাপ্টারটা পড়িয়ে দিয়েছিলাম, এই অঙ্কটা লাস্ট করেছিলাম, মিন বার করেছিলাম আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা লাস্ট অঙ্ক ছিল কোথায় না প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স পার্টে। তা তুমি চলে যাবে একদম লাস্ট পেজে। ঠিক আছে, তোমরা একদম লাস্ট পেজে চলে গেলে তোমরা এখান থেকে দেখতে পাবে স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন। দেখো সেম কোশ্চেন, ডাটার অব্দি চেঞ্জ নেই। 40, 42, 43, 45, 46, 48, 49, 51, 52, 54, 50, 57, 58 থেকে 60, 3 থেকে 4। তুমি মিলিয়ে দেখো কোশ্চেন, 3 থেকে 4, 40 থেকে 60, 3 থেকে 4, সেম কোশ্চেন। তাহলে একদম 12 নম্বর কালকে করানো টপিক থেকে। আর তোমরা যদি তার আগের দিন রিভিশন ক্লাস ফলো করেছো তাহলে 2 এর কোশ্চেনটা পুরোপুরি, 3 এর কোশ্চেনটা পুরোপুরি করতে পারবে। তাহলে এখানে হয়ে গেলো 8, 8 16, এখানে হলো 12। আর তোমরা যারা প্রবাবিলিটির যে প্লে লিস্টটা দিয়েছিলাম সেটা যদি কেউ ফলো করেছো তাহলে 9 এর এ বি তো আরামসে করতে পারবে, 10 এর বিটা করতে পারবে। তাহলে 40 নম্বর বড় কোশ্চেন শুধুমাত্র রিভিশন আর প্রবাবিলিটি যে প্লে লিস্টটা দিয়েছিলাম ওটা দেখলেই হয়েছে। এবার দেখো শর্ট কোশ্চেন, দেখো শর্ট কোশ্চেনে প্রথম 4টে যেটা ম্যাট্রিক্সের রিভিশন ক্লাস করেছিলে ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স, তারা পরপর এই 4টে শর্ট কোশ্চেনে কোনো প্রবলেম হবে না। বারবার বলেছিলাম তোমাদেরকে পরীক্ষায় কোফ্যাক্টর বার করতে, প্রথম কোশ্চেনে দেখো কোফ্যাক্টর বলেছে, কোফ্যাক্টর অফ দ্য এলিমেন্টারি ইন দ্য ডিটারমিনেন্ট। তাহলে এটা কি করে সলভ করি? কোফ্যাক্টর আমাকে বার করতে বলেছে, সলভ করার তোমরা নিয়ম জানো যে কোফ্যাক্টর মানে উইথ সাইন। তাহলে 3 নম্বরে প্রথমে পজিশনটা দেখে নিতে হয়। 3 নম্বর এই যে 3 যেটা আছে 3, এটা আমাকে কোফ্যাক্টর বার করতে বলেছে। 3 কত নম্বর ইয়েতে আছে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ? 3 আমার আছে দাদা ফার্স্ট রো, 3 আমার আছে ফার্স্ট রোতে, সরি ফার্স্ট রোতে আর থার্ড কলামে। ঠিক আছে, 3 আমার আছে কোথায়? ফার্স্ট রোতে আর থার্ড কলামে। তাহলে তার জন্য সাইনটা কি হবে দাদা?
তার জন্য সাইনটা হচ্ছে 1 আর 3 যোগ করলে হয় 4, 4 মনে হচ্ছে ইভেন, তাহলে -1 টু দি পাওয়ার 1 + 3 করলে +1ই হবে। এবার 3 যে রোতে আছে যে কলামটা আছে সেটা বন্ধ করে দাও। 3 যে রোতে আছে যে কলামটা আছে সেটা বন্ধ করে দিলাম, নিয়ে পড়ে থাকলো 0 2 1 5, 0 2 1 5। এবার এটাকে শুধু সলভ করে দাও, ডিটারমিনেট করে দাও। 0 কে 5 দিয়ে গুণ করলে হয় 5, এই 0 কে 5 দিয়ে গুণ করলে হয় 0, আর 2 কে 1 দিয়ে গুণ করলে হয় 2। 0 - 2 -2, তো -2 অপশন কোথায় আছে? অপশন বি তে আছে, তাই অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। তো করেছি অনেকবার। তারপরে কোশ্চেনটাও এরকম কোশ্চেন করানো, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স এর কোশ্চেন। এইটা প্লাস এইটা ইকুয়াল টু যদি এটা হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ x প্লাস y। তোমাকে যেটা বলে দিয়েছে প্রথমত এই দুইটাই কি করবো, প্রত্যেকটা ম্যাট্রিক্সের সাথে গুণ হয়ে যাবে, স্কেলার মাল্টিপ্লিকেশন, যেটা তোমাকে শিখিয়েছি। 2x + 4 14 প্লাস 2 এর সাথে x এর গুণ হবে 2x হবে, 2 এর সাথে 2 এর গুণ হবে 4 হবে, 2 এর সাথে 7 এর গুণ হবে 14 হবে, আর 2 এর সাথে y + 5 এর গুণ হবে, তাহলে কত হবে? 2y + 10। আর এদিকে 3 + 4 + 1 + 2 = 3 8 15 14। এবার এটাকে সিম্পলি যোগ করে দাও, করেসপন্ডিং এলিমেন্ট 2x এর সাথে 3 এর যোগ হয় 2x + 3 হলো, 4 এর সাথে 4 যোগ হয়ে 8 হলো, 14 এর সাথে 1 যোগ হয়ে 15 হলো, আর 2y + 10 এর সাথে যোগ হয়ে 2y + 12 হলো। ডান দিকে 3 8 15 14 পড়ে থাকলো। তবে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স করে ফেলো। তাহলে তুমি এখান থেকে দেখেই বুঝতে পারছো এই যে আমার 2x + 3 আছে, সেটা সমান তুমি কি বলতে পারো 3, তো সেটাই লিখেছি 2x + 3 = 3। তাহলে x সমান কত হয়ে গেল? x সমান 0, 2x সমান 3 - 3, x সমান 0। আর নেক্সট সমান কি ছিল? 2y + 12 সমান কত? 2y + 12 সমান 14। তাহলে 2y সমান কত হবে? 2y সমান হবে 14 - 12 2, তাহলে y সমান 1 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1। কোথায় আছে? অপশন ডি তে আছে, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1। তাহলে যারা ম্যাট্রিক্স জয়েন্ট করেছো এই কোশ্চেনটাও করতে পারবে। তো নেক্সট দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টটাকে সলভ করতে বলেছে 3/3 ডিটারমিনেন্ট সলভ করা শিখিয়েছিলাম। যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের রেসপেক্টে করো। আমি ফার্স্ট রো এর রেসপেক্টে করেছি। তো ফার্স্ট রো এর রেসপেক্টে সাইনগুলো নিশ্চয়ই মনে আছে কি হয়। প্রথমটা সাইন হয় দাদা প্লাস, তারপরটা সাইন হয় মাইনাস, তারপরটা সাইন হয় প্লাস। কি করে সাইনগুলো নিই সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো 1 এর আগে প্লাস বসালে 1 যে রোতে আছে যে কলামটা আছে সেটাকে পুরোপুরি বন্ধ করে দিলে। পড়ে থাকলো দেখো -1 3 5 2। তারপর আছে তারপরে সংখ্যাটা কি আছে দেখো -1 আছে, কিন্তু তার আগে একটা মাইনাস বসে তাহলে এটা +1 হয়ে গেল। তো +1 যে রোতে আছে যে কলামটা আছে সেটাকে পুরোপুরি বন্ধ করে দাও। +1 আছে দাদা আমার সেকেন্ড রোতে, ফার্স্ট রোতে আর সেকেন্ড কলামে, তাহলে ফার্স্ট রো আর সেকেন্ড কলাম পুরোপুরি বন্ধ করলে। পড়ে থাকলো এখানে 1 3 1 2 1 3 1 2। এবার এটা কি করলে বা এটাকে সলভ করলে। তারপর আমার কি আছে দেখো, নেক্সট এলিমেন্ট আছে 3, 3 এর আগে প্লাস চিহ্ন হয়। তো 3 কত নম্বর রোতে আছে? ফার্স্ট রোতে আছে। কত নম্বর কলাম আছে? 3 নম্বর কলাম আছে, বন্ধ করলে 1 -1 1 5 বসিয়ে দিলে। এবার এটাকে 2/2 ডিটারমিনেন্ট সলভ তোমরা জানো, ক্রস মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 1 রাখলে -1 কে 2 দিয়ে গুণ করলে -2, -5 কে 3 দিয়ে গুণ করলে 15, তার আগে একটা মাইনাস বসে। আবার 1 কে 2 দিয়ে গুণ করলে 2, মাইনাস বসালে 1 কে 3 দিয়ে গুণ করলে -3। আবার 1 কে 5 দিয়ে গুণ করলে 5 হয়, 1 কে -1 দিয়ে গুণ করলে -1, তার আগে একটা মাইনাস বসে, তার জন্য +1। এবার গুণ করে ফেলো, -15 কে -2 দিয়ে বিয়োগ করলে -17, -17 কে 1 দিয়ে গুণ করলে -17, 2 কে 3, 2 থেকে 3 থেকে বিয়োগ করলে -1, -1 কে 1 দিয়ে গুণ করলে -1, 5 এর 1 হয় 6, 6 আর 3 18। তাহলে 18 - 18 অ্যান্সার হলো 0। 0 হচ্ছে অপশন বি। অপশন বি দেখে নেবে অপশন বি আছে কিনা, 0। ঠিক আছে। নেক্সট কোশ্চেনটাও দেখো 4 নম্বর কোশ্চেনটাও সেম টু সেম। বলেছে সিঙ্গুলার, আমি তোমাদেরকে পড়েছি সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0 সেটা বলে সিঙ্গুলার, আর নন সিঙ্গুলার কোনটা? যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয় না। এটা তোমাদেরকে যখন ইনভার্স পড়াচ্ছিলাম বা টাইপস অফ ম্যাট্রিক্স পড়াচ্ছিলাম তখন পড়েছিলাম। তাহলে এই যে ম্যাট্রিক্সটা বলে দিয়েছে ডিটারমিনেন্টটা 0 এর সাথে ইকুয়েট করে দেবো। আমার ম্যাট্রিক্সটা এটা বলে দিয়েছিল, আমি এটাকে 0 এর সাথে ইকুয়েট করলাম, মানে এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 এর সাথে ইকুয়েট করলাম। ডিটারমিনেন্ট বার করা জানি, 2 কে 6 দিয়ে গুণ করবো 12 হবে, মাইনাস চিহ্ন দেবো, 3 কে -3 দিয়ে গুণ করবো, এটাই করলে 0 হলো। গুণ করবো 12 জায়গায় 12 থাকলো, -3 কে m দিয়ে গুণ করলে -3m, -3 কে -3 দিয়ে গুণ করলে +m, তাহলে 12 - 3m + 9 = 0। সেখান থেকে -3m সমান কি পেলাম? 9 আর 12 দিকে পাঠালে -21, তাহলে m সমান কি হয়ে যাবে? 21/3, 7 হয়ে গেল। তাহলে অপশন সি রাইট। এখানে 7 অপশন আছে, তোমরা দেখে নেবে। অপশন সি তে 7 অ্যান্সার আছে, হয়ে গেল। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো কি দেওয়া আছে, দ্য ভ্যালু অফ টি ফর হুইচ দ্য পয়েন্টস আর কোলিনিয়ার। তাহলে এটা তোমরা ভেক্টরের ফর্মুলাতে করতে পারো, অথবা তোমরা তোমাদের যে কোঅর্ডিনেট জিওমেট্রি আছে সেটাতে করতে পারো। ভেক্টর ফর্মুলাতে করলে এক লাইনে অঙ্কটা শেষ হবে। তো ভেক্টর ফর্মুলাতে কি হবে না, এইগুলো রেশিও ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, মানে 1/2 + 3/6 + 3/4 = কনস্ট্যান্ট। ভেক্টরের ফর্মেটে কি করে করতে হয় সেটা করেছি দেখো মেথড 2 তে। 1/2 + 3/6 = 3/4 কনস্ট্যান্ট। তাহলে 3/6 = 3/4 করতে পারো, সেখান থেকে p এর ভ্যালু পেয়ে যাবে 2। এভাবে করলেও যা আসবে। তুমি যদি কোঅর্ডিনেট জিওমেট্রিতে করো তাহলে তোমাকে যখন তিনটে পয়েন্ট যা থাকে, তো কোলিনিয়ার মানে কি? কোলিনিয়ার মানে দাদা একই লাইনে থাকবে। তিনটে পয়েন্ট একই লাইনে থাকলে সেটাকে বলি আমরা কোলিনিয়ার। তাহলে এবার দেখো এই তিনটে পয়েন্ট দিয়ে যদি তুমি কোনো একটা ট্রায়াঙ্গেল তৈরি করবো, ট্রায়াঙ্গেল তৈরি হবে? একই লাইনে থাকলে হবে না, তোমার ট্রায়াঙ্গেল এরিয়া কি হবে? 0 হবে। কোলিনিয়ার হলে ট্রায়াঙ্গেল এরিয়া কি হবে? 0 হবে। ট্রায়াঙ্গেল তো তৈরি হবে না, মানে এরিয়াটা 0 হবে। তো সেটাই করেছি। প্রথমটাকে x1 y1 ধরে নিচ্ছি, দ্বিতীয়টাকে x2 y2 ধরে নিচ্ছি, x3 y3। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা এটা হাফ ইনটু x1 ইনটু y2 - y3 প্লাস x2 ইনটু y3 - y1 x3 ইনটু y - y। এটা কি হবে? এটার এরিয়াটা 0 হবে, কারণ পয়েন্টগুলো তো কোলিনিয়ার। তো ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলাতে x1 এর জায়গায় 1, y1 এর জায়গায় 2, x2 এর জায়গায় 3, y2 এর জায়গায় 6, আর x3 এর জায়গায় 3, আর y3 এর জায়গায় 4। এই ফর্মুলাতে সব ভ্যালু বসিয়ে দিয়েছি। ভ্যালুগুলো বসালে আলটিমেটলি ক্যালকুলেট করেছি,
হাফকে 2 দিয়ে গুণ করলে 1 হয়, হাফকে 6 দিয়ে গুণ করলে 3 হয়, হাফকে 2p দিয়ে গুণ করলে p হয়, আর হাফকে -6p দিয়ে গুণ করলে -3 হয়। সেটা ইকুয়াল টু 0 এসছে, আলটিমেটলি p ইকুয়াল টু 0 এসছে। তোমরা যেভাবে করবে সেভাবেই অ্যান্সার দেবে, নাম্বার দেবে। তোমরা যদি ভেক্টরের রুলসে করো তাহলেও অ্যান্সার কারেক্ট, তুমি যদি কোঅর্ডিনেট জিওমেট্রিতে করো তাহলেও অ্যান্সার কারেক্ট। ঠিক আছে, তাহলে এখানে অপশনটা আমার কত ছিল? এখানে অপশনটা আমার ছিল 3, 2 সরি, অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা খুবই সোজা একটা কোশ্চেন। কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলে দিয়েছে, পোলার কোঅর্ডিনেট বার করতে বলেছে। পোলার কোঅর্ডিনেট বলতে r, থিটা বার করতে বলেছে। কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলছে -√3, 1 -√3, মানে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে তোমাকে দেখতে হবে। এইটা মাইনাস প্লাস মানে আমার হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তুমি যদি এখানে কোয়াড্রেন্ট আঁকো তাহলে মাইনাস প্লাস মানে জানো এটা হচ্ছে আমার প্লাস প্লাস, এটা হচ্ছে মধ্যে প্লাস প্লাস, মাইনাস প্লাস বলে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই তো? দেখতে পাচ্ছ মাইনাস প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট কি করে হয় তুমি জানো, যে আমার এক্সটা হচ্ছে নেগেটিভ। এক্স নেগেটিভ বলতে এটা হচ্ছে এক্স এর পজিটিভ দিক, বাঁ দিকে হয় এক্স নেগেটিভ। তাহলে এক্স নেগেটিভ মানে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট। আর ওয়াই পজিটিভ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্স এর ভ্যালু আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। ওয়াই পজিটিভ দেখতে পাচ্ছ, এক্স নেগেটিভ। তাহলে ওয়াই পজিটিভ কোথায় হয়? ওয়াই পজিটিভ উপরের দিকে হয়, এক্স নেগেটিভ বাঁ দিকে হয়। তাহলে এই কোয়াড্রেন্টে আছে। তাহলে তুমি দেখে বুঝতে পারছো যে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আর সেকেন্ড কোয়াড্রেন্ট মানে থিটার ভ্যালুটা কত হবে? সেকেন্ড কোয়াড্রেন্ট মানে থিটার ভ্যালু 90 থেকে 180 ডিগ্রি মূল্য হবে। ঠিক আছে, বা তুমি এমনি করে দেখাতে পারতে -√3, 1টাকে তুমি প্লট করে দেখাতে পারতে। সেখানেও দেখতে পাচ্ছ -√3, 1 যদি তোমাকে প্লট করতে বলে, কি করে প্লট করবে? -√3 মানে তুমি বাঁ দিকে যেতে, ডান দিকে গেলে তো +√3, বাঁ দিকে যেতে -√3 আর 1 +1 মানে উপরের দিকে যেতে, মানে এই কোয়াড্রেন্টই আসছে। আলটিমেটলি এই পয়েন্টটাকে তুমি কোথায় পেতে? এই কোয়াড্রেন্টেই পেতে। তাহলে সেক্ষেত্রে দেখো বুঝতে পারছো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। যেভাবে করবে সেভাবে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে আমার থিটার ভ্যালুটা মানে আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কোনো কিছুকে এক্সপ্রেস করা মানে r, থিটাতে এক্সপ্রেস করা। থিটাটা আমার 90 থেকে 180 এর মধ্যে থাকবে। ধরো আরটা বার করো, আরটা কি হয় না, r সমান হয়ে যায় x√x² + y²। x এর ভ্যালু কত? -√3, y এর ভ্যালু কত? 1 বসিয়ে দিলে x এর ভ্যালু r এর ভ্যালু 2 পেয়ে গেলে। থিটাটা কি করে বার করে না, tan থিটা সমান হয় y/x। তাহলে y এর ভ্যালুটা কত এখানে ছিল? y এর ভ্যালু দেখো 1 ছিল আর x এর ভ্যালু কত ছিল? -√3। তাহলে tan থিটার ভ্যালু -1/√3। তো tan কত ভ্যালু হয়? -1/√3। tan 150 ডিগ্রির ভ্যালু হয় -1/√3। তাহলে তুমি বলতে পারো কি tan 150 ডিগ্রি ভ্যালু হয় -1/√3। তাহলে সেটাই হয়ে যায় 150 কে যদি পায়ের লেখো তাহলে 5π/6, পায়ের ভ্যালু হয় 180 রেডিয়ান। মানে পায়ে ডিগ্রিতে যদি ফোকাস না করে রেডিয়ানে ফোকাস করো তাহলে 150 ডিগ্রি মনে হয় 5π/6 রেডিয়ান। কি করে হয়? পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। সেখান থেকে তুমি বার করতে পারো 180 ডিগ্রি সমান হয় পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান π/180, 150 ডিগ্রি সমান π/180 ইনটু 150 করলে 5π/6 হয়। তাহলে থিটার ভ্যালু হয়ে গেল 5π/6। তাহলে r, থিটা বলতে 2π/6, যে অপশন আছে সেটা কারেক্ট। তা দেখবে 5π/6 যে অপশন আছে, অপশন সিটা আছে। ঠিক আছে, নেক্সট বলেছে দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন 0 to π/2 sin x dx। এটা বার করতে বলেছে। তো এটা একটু খুব সিম্পল অঙ্ক। তো আমাকে ইন্টিগ্রেশন জানতে হয়। ইন্টিগ্রেশন অফ sin x dx এর ফর্মুলা কি হয় দাদা? -cos x। লিমিটটা 0 থেকে π/2, এবার লিমিটটা বসিয়ে দাও। একবার আপার লিমিট মাইনাস দিয়ে লোয়ার লিমিট। তাহলে মাইনাসটা বাইরে রাখলে cos π/2 তারপর -cos 0। cos π/2 মানে 90 ডিগ্রি, cos 90 ভ্যালু 0 হয় আর cos 0 ভ্যালু 1 হয়। তো 0 থেকে -1 বিয়োগ করলে -1, মাইনাসের সাথে আরেকটা 1 গুণে আছে, তাহলে হয়ে যাবে +1। তাহলে +1 মানে a হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার আবার একটা সিম্পল ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে। দ্য ভ্যালু অফ ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন 0 to 1 dx/1 + x²। একটা ইন্টিগ্রেশন দিয়েছে। এটা করা, এটা সিম্পল একটা ফর্মুলা। ইন্টিগ্রেশন 0 to 1 dx/1 + x² আমি লিখতে পারি 1/1 + x² ইনটু dx। এবার 1/1 + x² বলতে তোমরা জানো যে tan ইনভার্স x এর ফর্মুলা। tan ইনভার্স x ইন্টিগ্রেশন 0 to 1। এবার একবার 1 বসিয়ে দাও, একবার 0 বসিয়ে দাও। তাহলে tan ইনভার্স 1 - tan ইনভার্স 0। tan ইনভার্স 1 বলতে হয় π/4 আর tan ইনভার্স 0 বলতে হয় 0। তাহলে π/4 - 0 হচ্ছে π/4। তাহলে এখানে অপশন বিটা হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, π/4। নেক্সট দিয়েছি ইন্টিগ্রেশন sin x dx বাই cos x। তো ইন্টিগ্রেশন sin x dx বাই cos x এটা তোমাকে বার করতে বলেছে। তো এটা কি করে বার করবে? আমি ধরে নিয়েছি যে আমি কি করে নিয়েছি, মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করেছি। u সমান cos x ধরে নিয়েছি। তাহলে u সমান যদি cos x ধরি তাহলে du সমান কি হবে? -sin x dx হবে দাদা। এবার এখানে তো মাইনাস নাই, তাহলে আমি কি করেছি ইন্টিগ্রেশন বাইরে একটা মাইনাস দিচ্ছি আর ভেতরে একটা মাইনাস দিচ্ছি। তাহলে মাইনাস মাইনাস প্লাস কিছুই নিলাম না দাদা। তাহলে sin x dx বাই cos x থাকলো। এবার দেখো ভ্যালু বসাও। তুমি এখান থেকে দেখতে পেয়েছো যে -sin x dx সমান du পেয়েছো। তাহলে বাইরের মাইনাসটা যেমন আছে ডিজিজ থাকলো। -sin x dx সমান তুমি কি পেয়েছো? du। তাহলে -sin x dx এর জায়গায় তুমি du বসিয়ে দিলে। ওকে। আর cos x সমান কি পেয়েছো? cos x সমান u, cos x এর জায়গায় u বসিয়ে দিলে। তাহলে হয়ে গেল du বাই u। আর কোনো কিছুকে কোনো কিছু ইন্টিগ্রেশন যদি du বাই u হয় বা ইন্টিগ্রেশন 1/x dx হয় তাহলে তার ইন্টিগ্রেশন কি হয়? log হয়। তাহলে বাইরে মাইনাস থাকলো আর du বাই u সমান log u। এবার u ভ্যালু কত? u ভ্যালু তুমি cos x ধরেছিলে, তাহলে -log u log cos x plus c। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। এটা কোথাও অপশনে দেওয়া নেই। -log of cos cx plus c এটা কোথাও অপশনে নেই। তাই আমি অ্যান্সারটা কোথাও করবো? অ্যান্সারটা নান অফ দ্য অ্যাবভ করবো। ঠিক আছে, log of sin x plus c আছে বাট log of cos x plus c নেই। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, নান অফ দ্য অ্যাবভ, অপশন ডি। তারপর নেক্সট কোশ্চেন খুব সোজা কোশ্চেন, দ্য অর্ডার এন্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এত। তো অর্ডার এন্ড ডিগ্রি বলতে তোমরা যেটা বোঝো
অর্ডার বলতে যেটা আমার হাইয়েস্ট ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ অ্যাভেলেবল। তো হাইয়েস্ট ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ দেখতে পাচ্ছ d3y dx কিউ এসছে, আর তার মাথায় যে ঘাতটা থাকে সেটা হয়ে যায় তার ডিগ্রি। এর মাথায় ঘাত কত আছে দেখো 2। আমার যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট ডেরিভেটিভ থাকে বা ডিফারেন্সিয়েশন থাকে সেটা হয়ে যায় অর্ডার, আর তার মাথায় যে পাওয়ারটা থাকে সেটা হয়ে যায় ডিগ্রি। তো হাইয়েস্ট দেখতে পাচ্ছ d3y dx3, তাহলে এটা হচ্ছে হাইয়েস্ট ডেরিভেটিভ, তাই অর্ডারটা হয়ে গেল 3। আর তার মাথায় আমার ইয়ে কত আছে, পাওয়ার আছে 2, তাহলে ডিগ্রি হয়ে গেল 2। তো 3,2 অপশন এ আনসার। আমি এখানে অপশনটা বুঝতে পারছি না d2 আছে না d3 আছে। যদি এখানে d2y থাকে বা dx2 থাকে বোঝা যাচ্ছে না, যে কোশ্চেনটা বাঁচাচ্ছে বুঝতে পারছি না, তোমরা কেউ একটা ফ্রেশ কোশ্চেন আমাকে পাঠিও। যদি d2y dx2 থাকে ওটা, তাহলে অর্ডারটা 2 হয়ে যাবে, আর পাওয়ার ডিগ্রিটাও 2 হবে। যদি ওটা d3 থাকে তাহলে 3 আর 2 হবে। এখানে দেখে বুঝতে পারছি 3 আর 2 হওয়ার কথা। এবার কমপ্লিমেন্টারি ফাংশন একটা সোজা কোশ্চেন, এটা d2y আছে, d2y dx2 প্লাস 2dy dx প্লাস y সমান e টু দি পাওয়ার x, এর কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে? তো কমপ্লিমেন্টারি ফাংশনও যা, আমার জেনারেল সলিউশন বার করাও তাই। তাহলে প্রথমে এটা লিখে নিয়েছি d2y dx2 মাইনাস 2dy dx প্লাস y সমান e টু দি পাওয়ার x। জেনারেল সলিউশন যখন বার করতে হয় ডান দিকটা ইকুয়াল টু 0 করে নিতে হয়, ওটাকে লিখে দিলাম। এবার আমরা যেটা ধরি সলিউশন করার জন্য y ইজ ইকুয়াল টু mx, এটা ধরে নিই y ইজ ইকুয়াল টু mx e টু দি পাওয়ার mx দিয়ে ট্রায়াল সলিউশন। তাহলে y সমান যদি e টু দি পাওয়ার mx ধরি তাহলে dy dx সমান কি হবে, m e টু দি পাওয়ার mx হবে। d2y dx সমান কি হবে, m স্কয়ার e টু দি পাওয়ার মানে ডেরিভেটিভ করলাম, এটাকে একবার x এর রেসপেক্ট ডেরিভেটিভ আবার দ্বিতীয়বার ডেরিভেটিভ করলাম। এবার এই ভ্যালুগুলো যে dy dx d2y dx আর y এর ভ্যালুটা এই এক নম্বর ইকুয়েশনে পুট করে দিলাম। পুট করলে কি হয়ে গেল, দেখো প্রথমে কি ছিল, দেখো d2y dx, সেখানে আমি m স্কয়ার e টু দি পাওয়ার mx বসালাম। তারপর ছিল -2 dy dx মানে -2 m e টু দি পাওয়ার mx। তারপর ছিল প্লাস y, তাহলে y থেকে e টু দি পাওয়ার mx এর 0, প্রত্যেকটাতে e টু দি পাওয়ার mx আছে কমন নিলাম, e টু দি পাওয়ার কমন নিলে m স্কয়ার -2m + 1। তারপর আমি কি করলাম, m স্কয়ার -2m + 1 টাকে এটাকে আমি মিডল টার্ম ফ্যাক্টর করলাম। মিডল টার্ম ফ্যাক্টর করে আলটিমেটলি যেটা পেলাম e টু দি পাওয়ার mx ইনটু m - 1 ইনটু m - 1 = 0। এবার e টু দি পাওয়ার mx এর ভ্যালু কখনো 0 এর সাথে ইকুয়েট করতে পারে না, তো নট ইকুয়াল টু 0 লিখলাম। তাহলে m - 1 = 0 আবার m - 1 = 0, তাহলে m এর ভ্যালু 1 1 পেলাম, দুটোই 1 পেলাম। 1 1 মানে দুটোই রিয়েল ভ্যালু আর ইকুয়াল ভ্যালু। আর যখন ইকুয়াল ভ্যালু হয় তখন কমপ্লিমেন্টারি ফাংশন হয় c1 + c2x e টু দি পাওয়ার এই যে m এর ভ্যালু টু দি পাওয়ার x, m এর ভ্যালু হচ্ছে 1 তাই e টু দি পাওয়ার x হয়ে গেল। c1 + c2x e টু দি পাওয়ার x যে অপশন আছে, তো অপশন বি তে এই আনসারটা আছে, তাই অপশন বি রাইট আনসার। তারপর আবার একটা সিম্পল কোশ্চেন দিয়েছে, যে কোশ্চেনটা আগের দিনে যদি তোমরা ক্লাস দেখেছো করতে পারবে, ইউলাস থিওরেম দিয়েও করতে পারো, ডাইরেক্ট দিয়ে করতে পারো। তোমাকে এফএক্স এর ভ্যালু বলে দিয়েছিল, যে x del f del x আর y del f del y বার করতে বলেছিল। তাহলে দেখো আমাকে বলে দিয়েছিল x সমান x/y, তাহলে x del f del x আর y del f del y বার করতে, প্রথমে ডাইরেক্ট করো। প্রথমে আমি del f del x বার করলাম, মানে del x অফ x/y, তাহলে x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি। y টা আমার কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হলো, y টা বাইরে বেরিয়ে গেল 1/y, আর del x করলে হয় 1, তাহলে y/1 হয়ে গেল। del f del y করলে কি হবে, del y অফ f এর ভ্যালু x/y। এবার এখান থেকে আমার কনস্ট্যান্ট কে y রেসপেক্টে যদি করছো x কনস্ট্যান্ট হয়ে গেল, আর del y অফ 1/y করলে -1/y² তো -x/y²। বার করতে বলেছি x del f del x y del f del y, তাহলে x কে গুণ করলে del f del x দিয়ে, তাহলে x * 1/y আর y কে del f del y মানে y কে -x/y² দিয়ে গুণ করলে, তাহলে এখানে একটা y কাটলো, তাহলে এখানে x/y এখানে x/y 0 হলো। তাহলে এভাবে করলে অ্যানসার ডি আসবে। আর তুমি যদি ইউলাস থিওরেম দিয়ে করো, ইউলাস থিওরেমে কি করতে হয়, হোমোজিনিয়াস ফাংশন প্রমাণ করতে হয়। তো হোমোজিনিয়াস ফাংশন কি করতে হয়, x আর y থেকে tx আর ty করতে, আগের দিন করিয়েছি। তাহলে এখানে x এর জায়গায় tx আর y এর জায়গায় ty, তাহলে tt কেটে গেল, তাহলে x/y, আর x/y বলতে আমার সেই ঘুরিয়ে fx হয় পেলে, কিন্তু t এর মাথায় কোনো ঘাত পেলে না। t এর মাথায় কোনো ঘাত না পাওয়ার মানে কি 1 পাওয়ার 1 মানে কি t টু দি পাওয়ার 0। তাহলে এটা হোমোজিনিয়াস ফাংশন, কিন্তু এর অর্ডারটা কত, 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রিতে যদি হয় তাহলে আমি n এর জায়গায় কত বসাবো, আমার যে ইউলাস থিওরেম কি বলে x del f del x plus y del f del y সমান nf। বাট n টা কত এখানে, তাহলে 0 ডিগ্রি, মানে এখানে n এর ভ্যালুটা হচ্ছে কত, n এর ভ্যালুটা হচ্ছে 0, তাহলে n এর জায়গায় 0 বসিয়ে দিলে আলটিমেটলি সেই 0ই পেলে। যেভাবে করবে অপশন ডি आंसर আসবে, ঠিক আছে, ইউলাস থিওরেম বা ডাইরেক্ট। তারপর একটা সিম্পল কোশ্চেন দিয়েছে যে একটা বক্স আছে যার মধ্যে 12টা হোয়াইট বল আর 6টা ব্ল্যাক বল আছে, একটা বল তোলা হলো, তাহলে প্রবাবিলিটি অফ বিং হোয়াইট বল কত। তাহলে এটা খুবই সোজা একটা কোশ্চেন, প্রবাবিলিটি তোমরা যারা ভিডিও দেখেছো আরামসে করতে পারবে। হোয়াইট বল 12টা ছিল, ব্ল্যাক বল 6টা ছিল, টোটাল বল 18টা ছিল। তাহলে আমার কি করতে হবে, একটা হোয়াইট বল তোলার প্রবণতা, তাহলে 12টা বলের মধ্যে একটা টোটাল বল কত ছিল, টোটাল বল নিজে লিখবে 18টা, আর হোয়াইট বল কত ছিল 12টা, তাহলে 12/18 হয়ে যাবে। এটা কি প্রবাবিলিটি, যে যদি বলতো ব্ল্যাক বলের প্রবাবিলিটি কত, তাহলে 6/18 করতে, তাহলে 1/3 আসতো। তাহলে এটা হয়ে যেত 2/3, একটা সিম্পল কোশ্চেনের आंसर। 2/3 মনে হয় অপশন এতে দেওয়া আছে, তাই 2/3 হয়ে গেল অপশন এ। নেক্সট কোশ্চেনটা খুব সোজা একটা কোশ্চেন, বলে দিয়েছিল ভেরিয়েন্স ভেরিয়েন্স অফ x সমান হচ্ছে 3, y সমান 2x + 3, ভেরিয়েন্স অফ y সমান কত। তাহলে ভেরিয়েন্স অফ x সমান 3 বলে দিয়েছিল, y সমান 2x + 3, তাহলে ভেরিয়েন্স অফ 2x + 3 কত হবে। এখানে একটা ফর্মুলা জানতে হবে, যে ভেরিয়েন্স অফ ax + b সমান হয় a স্কয়ার। তাহলে আমাকে ভেরিয়েন্স অফ 2x + 3 বলেছে, তাহলে এখানে a টা কত, এখানে 2টা, তাহলে 2a স্কয়ার, মানে ফর্মুলাটা হয় ভেরিয়েন্স অফ x + b সমান a স্কয়ার ইনটু ভেরিয়েন্স অফ x। তাহলে এখানে ভেরিয়েন্স অফ 2x + 3 সমান কি হবে, 2 স্কয়ার ইনটু ভেরিয়েন্স অফ x 2 স্কয়ার, মানে 4, আর ভেরিয়েন্স অফ x 3 বলে দিয়েছিল, তাহলে 12। তাহলে অপশন এখানে কোনটা आंसर হয়ে গেল, অপশন বি টা রাইট आंसर হয়ে গেল। লাস্ট কোশ্চেন একটা সিম্পল থিওরেম
প্রবাবিলিটি লেট এ বি এনি ইভেন্ট দেন পি অলওয়েজ পি এর ভ্যালুটা 0 থেকে কম এবং 0 এর সাথে ইকুয়াল বা 0 থেকে কম আর 0 থেকে বেশি বা ইকুয়াল আর 1 থেকে কম বা 1 এর সাথে ইকুয়াল হতে পারে 0 লেস দেন পি লেস দেন ইকুয়াল টু 1। তাহলে যারা রিভিশন ক্লাসগুলো করেছিলে তাহলে আরামসে 2 আর 3 করতে পারতে, যারা এই যে 7টাও করতে পারতে, 9টাও করতে পারতে, 10টাও করতে পারতে, 40 নম্বর বড় কোশ্চেন করতে পারতে, আর শর্ট কোশ্চেনে মিনিমাম 5টা করতে পারতে, প্রবাবিলিটি থেকে একটা আর এখান থেকে থেকে 4টে। মানে এই রিভিশন ক্লাস করলেই তোমাদের কিন্তু হয়ে যেত, বেশি কিছু লাগতো না। তো আশা করছি তোমরা সবাই ভালো পরীক্ষা দিচ্ছো। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের টোটাল প্লেলিস্ট যারা দেখতে চাও মেকানিক্সের ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, আর এফটিপিলি আর আইটি সিস্টেমের যদি অ্যান্সারগুলো মেলাতে চাও তাহলে তোমরা মেলাতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দিচ্ছি। আর তোমাদের ডিপ্লোমা 3rd সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফুল কোর্স নতুন অ্যাপের মধ্যে লঞ্চ হয়ে গেছে, নতুন অ্যাপের মধ্যে ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে তোমরা কোর্সটা পারচেজ করতে পারো। কোর্সের প্রাইস 499 রাখা হয়েছে, কিন্তু এই অফারটা ফার্স্ট স্ট্যান্ডার্ড স্টুডেন্টের জন্য ভ্যালিড। যারা জয়েন করতে যাবে তাড়াতাড়ি জয়েন করে নেবে। তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারেরও সমস্ত রেকর্ডিং 14 জুলাইয়ের মধ্যে পেয়ে যাবে, মানে তোমরা 14 জুলাইয়ের মধ্যে সমস্ত কোর্স কন্টেন্ট পেয়ে যাবে। ওই দিয়ে 3 দিন ক্লাস হবে, ক্লাসের ভিডিও তোমরা ডাউনলোড করে রাখতে পারবে, নোটসগুলো পিডিএফগুলো প্রিন্টও করাতে পারবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলিউশন পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে এবং সেগুলো ক্লাস ফরম্যাটেও পাবে এবং প্রিন্টেবল ডিটেইলস সিলেবাস নোটস এমসিকিউ পিডিএফ ম্যাট্রিক্সের পিডিএফ সমস্ত কিছুই পাবে। তো কোর্স প্রাইস থাকবে 499 কিন্তু ফার্স্ট স্ট্যান্ডার্ড স্টুডেন্টের জন্য। তো এখানে এই ভিডিওটা এন্ড করলাম, আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। যদি ভিডিওটা কোনো তোমাদের ইনফরমেশন দিয়ে থাকে বা কোনো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো এই হলো তোমাদের পরীক্ষার পুরো ডিটেলস। তোমরা যারা রিভিশন ক্লাস করেছিলে তারা কিন্তু 40 নম্বর বড় কোশ্চেন আর 5 নম্বর শর্ট কোশ্চেন করা কোনো অসুবিধা, মানে 5 দুগুণ 10 নম্বর শর্ট কোশ্চেন করা কোনো অসুবিধা ছিল না। চলো আমি এখানে এন্ড করলাম, আর পেট ব্যাচের তো কিছু বলার নেই, পেট ব্যাচে যারা পড়ে গেছো সমস্ত কোশ্চেনই পারার কথা। এখানে এন্ড করলাম আজকে ক্লাস। থ্যাংক ইউ, বেস্ট উইশেস ফর দ্য আপকামিং এক্সাম। আর পরের এক্সামটার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা পুরোপুরি কভার করে নিও। এখানেই এন্ড করলাম।